আচ্ছা, আমার এত বয়স হলো, এত সময়, এত কাল অতিক্রান্ত হলো, জানি না জীবনের আর কতটুকু সময় বাকি আছে, এখনো ভগবানকে পাওয়ার আমার হৃদয়ে বিরহ জাগলো না। এরকম প্রশ্ন আসে তো। দিন তো চলে যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, প্রতিটি ক্ষণ মুহূর্তই আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কই আজও তো এটা পাওয়া হলো না, ওটা পাওয়া হলো না, জীবনে এই অপূর্ণতা থেকে গেল, এর বিরহ জাগালাম। কিন্তু জীবন যে চলে যাচ্ছে, সময় যে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, প্রতিটি সময় যে আমার দিকে এগিয়ে আসছে কালরূপ কবলিত করতে মৃত্যু, আমার কৃষ্ণ পাওয়া হলো না, আমার ভজন পাওয়া হলো না, আমার ভক্ত হওয়া হলো না, কই এই বিরহ তো এই বিরহটা জাগাবার জন্যই ভাগবত সাধু সঙ্গ। আমার হলো না, আমার হলো না বলেছেন ঠাকুর নরোত্তম, গোরা পদ না ভজিয়া মইনু। আমি বুঝতে পারলাম না, এই বিরহ ওদের, আমাদের জাগেনি। আমাদের বিরহ তো সাংসারিক বিরহ। রাস্তার পাশে হাত জোড় করে অবনত মস্তকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কুন্তি। আজ কৃষ্ণ, আজকে একান্ত হৃদয়ের যারা সুরিজন, সেই তাদেরকে রেখে গোবিন্দ হস্তিনাপুর পরিত্যাগ করে দ্বারকায় যাবেন। দাঁড়িয়ে আছে, প্রেমশ্রু বর্ষণ করছে। শ্রীকৃষ্ণের রথ ওখানে গিয়ে থামলো। খুব ধ্যান দিয়ে শুনতে একটু অনুরোধ করছি, সময় চলে গেছে, আমিও বেশি সময় নেওয়ার অধিকার নেই। রথটা দারুক ছেড়ে দিয়েছেন, অশ্ব আরোহী দারুকের রথে গোবিন্দ চলেছেন, সারথি দারুক নিয়ে চলেছেন, কিন্তু রথটা এসে থামলো কোথায় জানেন? রাস্তার পাশে যেখানে কুন্তী দেবী করজোরে অশ্রু ফেলছেন কৃষ্ণ বিরহে, ওখানেই রথ থেমে গেল। একটা জিনিস বলি, আবেগ আসছে আমি জানি না কেন, ভগবানের জন্য যদি অপেক্ষা থাকে, ভগবানের যদি বিরহ অশ্রু হৃদয় বিগলিত হয়, আমি বলছি স্বয়ং সর্বশক্তিমান পরতত্ত্ব ভগবান হলেও সেই ভক্তের চোখের জলকে এড়িয়ে, ভক্তের বিরহকে এড়িয়ে ভগবান এক পাও দূরে যেতে পারবেন না। এ যাওয়ার সাধ্য তার নাই। ভক্তের ভক্তি যদি বাধা হয়ে দাঁড়ায়, ভগবান এক পাও যেতে পারবেন না। আমাদের গৌর লীলাতে আমরা দেখি, মহাপ্রভুর জন্য এক ভক্ত বৃন্দাবনে যাবেন প্রভু, তাই পথ রচনা করেছিলেন। মনে মনে প্রভুর বৃন্দাবন যাত্রায় পদ রচনা করেছেন। মণিমুক্তা দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে, রাস্তার দুই ধারে সবুজ বৃক্ষ রোপণ করে, আর সেখানে জলাশয় দিয়ে, পদ্ম ভ্রমর গুঞ্জন দিয়ে মনে মনে প্রভু এই পথেই যাবে রচনা করেছেন। কানায় নাটশালায় গিয়ে তার পথ রচনা বন্ধ হলো। আর প্রভু সেবার সনাতন গোস্বামীর আদেশে সেই কানায় নাটশালা থেকে ফিরে এলেন, আর যাওয়া হলো না। এর কারণ ব্যাখ্যা করেছেন, মনে মনে যদি কেউ ভগবানকে, গৌর সুন্দরকে ব্রজযাত্রার জন্য পথ রচনা করে, সেই পথে গৌর যাবে তো? আপনি মনে মনে পথ রচনা করলেন, মহাপ্রভু ব্রজে যাবে। উনি মনে মনে পথ খুঁড়েছেন, নিয়ে ইট পাথর দিতে গিয়ে চিন্তা করছেন আমার গৌর চরণ কমল যাবে, আমি কেন পাথর দেব? কি করেছে জানেন? মণিমুক্তা দিয়েছে। তারপরেও তোর মন প্রসন্ন হচ্ছে না, মণিমুক্তার উপরেই তো প্রভুর চরণ বাজবে, কমল চরণ। তো ফুলের পাপড়িগুলো দিয়ে চাদর বিছিয়ে দিয়েছে, যাতে প্রভুর চরণে, কমল চরণে ব্যথা না পায়। আচ্ছা, ফুলের পাপড়ি দিতে গিয়ে আবার শক্ত অংশটাকে, কঠিন অংশটাকে বাদ দিয়েছে, যদি এটাও বাজে, প্রভু ব্রজে যাবেন। এইটুখানি কেউ কেউ হরিনাম করছে, আর হরিনাম করতে করতে প্রভুর ব্রজযাত্রার পথ রচনা করছে এই অনুরাগে প্রীতিতে। শুক্লম্বর ব্রহ্মচারী, কি প্রদ্যুম্ন মিশ্র কে হবে, শুক্লম্বর ব্রহ্মচারী, নামটা ভুল হতে পারে। তো উনি পদ রচনা করছেন, আর মাঝে মাঝে কি করেছেন, রুদ্র লাগবে, তাপ লাগবে প্রভুর তপ্ত কাঞ্চন প্রেমাঙ্গে। উনি কি করেছেন, রাস্তার পাশে বনায়ন করেছেন, বনায়ন করে সবুজ বৃক্ষ রূপায়ণ করেছেন, বৃক্ষে কোকিলের কলকুঞ্জন দিয়েছেন। আর কি করেছেন, মাঝে মাঝে
পদ্ম প্রস্ফুটিত সরোবর, কল্লার ফুল ফুটিয়েছেন, ভ্রমরের গুঞ্জন দিয়েছেন, কিন্তু পথটা রচনা হলো বৃন্দাবনে নয়, এই বিহারের কানায় নাটশালা পর্যন্ত। আমার গৌর ওখানে গিয়ে থেমে গেলেন, কারণ ভক্তের প্রেমের পথ যে পর্যন্ত রচনা, আমার প্রেমময় ভগবান সেই পথেই যাবেন, সেই পর্যন্তই যাবেন। আচ্ছা, মনে মনে পথ রচনা হলো, গৌর ওই পথে গেলেন না জগতের কোনো ভৌগোলিক পথে গেলেন? জগতের কোনো পথেই তো যাচ্ছেন, বিহার হয়ে, নাটশালা হয়ে। কিন্তু মহাপ্রভু যখন ব্রজযাত্রায় প্রথম পদবিন্যাস করছেন, তখন মনে মনে শুক্লাম্বর ব্রহ্মচারীকে বলছেন, আমি তোমার প্রেমের পথেই আজ পা দিলাম। ওখানে যেমন মনে মনে পথ রচনা করা, এখানে মনে মনে হৃদয়ে ভগবান বললেন, তোমার পথেই আমি যাচ্ছি। এই জন্য ভক্ত যেখানে প্রেম ও ভক্তিতে দাঁড়িয়ে ভগবানের উপেক্ষা করার ক্ষমতা নেই, ভক্তের চোখের জলকে, বিরহকে এড়িয়ে সেখান থেকে চলে যাবে। কুন্তী দেবীর সামনে এসে রথ থেমে গেল। যেখানে রথ থামলো, সঙ্গে সঙ্গে গোবিন্দই নির্দেশ দিয়েছিলেন, দারুক এখানে রথ স্থাপন করো, আর যেও না। শ্রীকৃষ্ণ নিজে নেমে এসেছেন, অনবরত প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে। ভগবানকে দেখে কুন্তী দেবী কৃষ্ণকে জড়িয়ে ধরে শুধু হৃদয়ের আত্মীতে দরদ মাখানো কণ্ঠে একটি কথা বলল, আমাকে ছেড়ে যাচ্ছ? আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কোনোই এখানে খুব বেশি ভাষার প্রয়োজন নেই। আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ, এই একটি কথায় ভগবানের যেন হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। নীরব কৃষ্ণ তখনই একটি স্তুতি করেছিলেন, একটি শ্লোক, কুন্তী স্তুতি ভাগবতের একটি পরম বিষয়। সেই স্তুতিটা হলো, এই নমস্য পুরুষং তৎ আদ্য ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষণং সর্বভূত আত্মার অন্তর বহির অন্তরম। তিনি স্তুতিতে বলেছিলেন, কুন্তীর স্তুতি সাধারণ নয়, কাঁদছেন তিনি, হৃদয়ে তার বিরহ বেদনা, চোখে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে, তবু শ্লোকটি, স্তুতিটি কি করছেন শুনুন। বন্দনা করছেন, বৈষ্ণবগণ এমনি করেই স্তুতি করেন ভগবানের, প্রভু তুমি অন্তরে বাহিরে জগতে সর্বস্ব, তুমি পরম পুরুষ। এই পৃথিবীর অনু পরমাণুতে অন্তরে বাহিরে শুধু আত্মরূপ, আত্মা পরমাত্মা স্বরূপ তোমারই অস্তিত্বই বিদ্যমান, এ আমি জানি, তুমি সবখানে সব হৃদয়ে আছো। তবু কুন্তী দেবী এটি জানার পরেও তিনি সেই বিরহ আরতিতে ক্রন্দন করছেন, আমি জানি সর্বত্র তুমি। হ্যাঁ, যেমন আমাদের ভাগবত সত্যম বৃহস্পতির শিষ্য, অন্যতম বুদ্ধি সত্যম আমাদের উদ্ধবজিকে গোবিন্দ যখন ব্রজে পাঠিয়েছিলেন, তিনি জ্ঞান বিচারে নন্দ বাবাকে সারা রাত ধরে উপদেশ দিয়েছিলেন, কৃষ্ণ পুরুষোত্তম, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ আত্মারূপে সব জীব হৃদয়ে বিরাজ করেন। আপনি কেন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, ছেলে ছেলে বলে কাঁদছেন? কৃষ্ণ পরম পুরুষ, শ্রীকৃষ্ণ পরম পুরুষ, সর্বহৃদয়ে তার অবস্থিতি, সর্বহৃদয়ে তার বাস। এভাবে যখন জ্ঞান প্রজ্ঞা শাস্ত্রের বাণী দিয়ে সান্ত্বনা দিতে যাচ্ছেন, নন্দ বাবার চোখে আরো জল। এবং তিনি ভোরবেলা বলেছিলেন, উদ্ধব উদ্ধব, আমি মনে করেছিলাম কৃষ্ণের পাশে থাকতে থাকতেও তুমিও জ্ঞানী হয়েছো, কিন্তু এখন দেখছি তুমি বড় শিশু। উদ্ধব, তুমি সান্ত্বনা দিতে এসছো না বিরহকে জাগাতে এসছো? উদ্ধব, তুমি আমাকে সান্ত্বনা দিতে এসছো না আমার বিরহ জাগিয়ে দিতে এসছো? আমি জানতাম কৃষ্ণ আমার ছেলে, মাখন চুরি করে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, মায়ের বাঁধন কাটতে পারে না, ভয় লাগলে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ভয় করছে বাবা। আর সেই আমার কৃষ্ণ ছেলেকে হারানোর ব্যথায় আমি এতদিন কাঁদছিলাম, কিন্তু তুমি আমাকে যে জানালে আমার ছেলেটা ছেলে নয়, তুমি প্রতিপাদন করতে চাইছো যে কৃষ্ণ স্বয়ং ভগবান। এই কথা সান্ত্বনার হলো।
কারো ছেলে হারিয়ে গেছে এজন্য বাবা কাঁদছে, কিন্তু বাবাকে যদি এই জ্ঞান জানানো হয় যে তোমার ছেলে ছেলে নাই, ছেলে স্বয়ং ভগবান, তাহলে তো তাকে আরো কাঁদা উচিত। কারণ আমি মনে করেছিলাম আমি লোহার টুকরো হারিয়েছি, আমার ছেলে হারিয়েছি, এখন বলছো আমার ছেলে ছেলে নয় স্বয়ং ভগবান। তো ভগবানকে হারিয়ে যারা হারায় তাদের থেকে হতভাগ্য এই জগতে কে আছে যারা ভগবানকে পেয়ে হারায়। এই জন্য সান্ত্বনার ভাষা তুমি জানো না, তুমি এখনো বালক, এখানে জ্ঞান টিকে না, প্রবল স্রোতের খড়কুটো ভেসে যায়। এই জন্য কুন্তী দেবী জানতেন তিনি সর্বজ্ঞ, সর্বদা তার বিরাজিত ভগবান, কিন্তু তবু সেই স্বয়ং ভগবান হয়ে পাণ্ডবদের জন্য তিনি যা করেছেন, দেখুন ভগবানের সাথে সম্বন্ধটা করুন। সম্বন্ধ যদি ভগবানের সাথে যথাযথ শ্রীগুরু পাদপদ্মা আশ্রয় নিয়ে করা যায়, তাহলে কি হয় জানেন? অর্জুনের সারথ্য স্বীকার করলেন, এটা সকলের জানা, সারথি হলেন। আর সারথি যখন হলেন তখন গোবিন্দেরই দায়িত্ব বলল অর্জুনের রথটাকে মোছা, মোছা, অর্জুনের রথটাকে পরিষ্কার করার দায়িত্ব কৃষ্ণের। আর জগদীশ্বর অনন্ত কুল ব্রহ্মাণ্ডের কুলমালিক যিনি, অনাদির আদি যিনি, তিনি আজ অর্জুনের রথের ঘোড়াকে জল খাওয়াচ্ছেন, কারণ এটা সারথির দায়িত্ব। ভগবান জানিয়ে দিচ্ছেন আমার সাথে সম্বন্ধ করো, আমি তোমার রথের সারথিও হতে পারি, তবে তার মতো তো হতে হবে। এই জন্য সম্বন্ধটা ভগবানের সাথে যদি আমাদের আছে, কিন্তু ভুলে গেছি, বহিরঙ্গ এই ত্রিগুণাত্মিকা মায়ায় আমরা ভুলে গেছি। শ্রী গুরুদেব পুনরায় আমাদের স্বরূপ স্মৃতি জাগিয়ে এই সম্বন্ধ যদি করতে পারেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর এই সম্বন্ধের সাথে যুক্ত হতে পারেন, তবে দায়িত্ব ভগবানের। আমাদের দুঃখ কি জানেন? আমি আগেও বলেছি, যারা ক্ষৌর কর্ম করতে যান, অর্থাৎ যারা ক্ষৌর কর্ম করে নরসুন্দর, ও আমার গলায় না কি ধরে, খুর ধরে, বেলেট ধরে, কিন্তু এরকম বিশ্বাসের উপর আছে আমার গলায় ও খুর বসিয়ে, একটা ধারালো খুর গলায়, তবু বিশ্বাস আছে নরসুন্দরের মধ্যে আমার গলায় ও ছুরি বসাবে না। ডাক্তার যখন ওটিতে নিয়ে গিয়ে অস্ত্র আমার বুকের উপরে ধরে, তখনও আমার বিশ্বাস আছে ডাক্তারের উপরে আমার রোগ নিরাময়, আমার কল্যাণের জন্যই ছুরিটা বসাচ্ছেন আমার বুকে, এই বিশ্বাস ডাক্তারকে করি। পরিবহনে রাজধানীতে যাওয়ার জন্য ড্রাইভারের পরিচয় নেই না, বিশ্বাস করি নিরাপদে সে পৌঁছে দেবে, বিশ্বাস করি তাকে। অথচ কোথাও খেতে গিয়ে আমরা যেখানে খাদ্য কিনে খাই, সেটাও বিশ্বাস করি এই খাদ্যে কেউ বিষ মিশায়নি, এই খাদ্য আনন্দে খাই। অথচ ভগবানের প্রতি আমাদের বিশ্বাস এলো না, তিনিই আমার কুলমালিক, তিনিই আমার আশ্রয়, তিনিই আমার মঙ্গলদাতা, এই বিশ্বাসটা ভগবানের প্রতি আজও এলো না। গলায় যে ছুরি ধরে, বুকে যে অস্ত্র ধরে, তাকেও বিশ্বাস করি, কিন্তু আজও ভগবানের প্রতি বিশ্বাস হলো না। তুমি মঙ্গলময়, তুমি কল্যাণময়, তুমি আমার, এই বিশ্বাসটা আজও এলো না। তা কুন্তী দেবী কৃষ্ণের দুটি হাত জড়িয়ে ধরে তিনি কাঁদছেন, কেশব তুমি সর্বজ্ঞ সর্বাত্মা, তুমি পরমাত্মারও পরাবস্থা, সচ্চিদানন্দ ভগবান, তুমি অন্তরে বাহিরে অনু পরমাণুতে সর্বত্র সর্বদা বিরাজিত, তবু সেই ভগবান তুমি। আমি পতিহারা হয়েছিলাম জানো অল্প বয়সে, কুন্তী স্বামী হারা হয়, আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে না, আমার এই ছোট বালকগুলিকে নিয়ে আমি কত কষ্টে ঘুরেছি, কত অপমান সহ্য করেছি। সেদিন কাউকে পাশে পাইনি, কিন্তু তোমাকে পাশে পেয়েছি কৃষ্ণ। সেদিন আমি কাউকে পাশে পাইনি, আমি বিধবা হয়ে সন্তানদের নিয়ে পথে পথে ঘুরেছি, বিরহ বেদনায় দিন কেটেছে, জগতে কেউ আসিনি এগিয়ে, কিন্তু সেদিন তোমাকে পেয়েছি। মনে পড়ে কেশব, মনে পড়ে যেদিন আমার পুত্রদের ওরা বিষ খাইয়ে মারতে গেল, সেদিনও তুমি তাদের রক্ষা করেছো। যেদিন ওদেরকে পুড়িয়ে মারতে গেল, সেদিনও তুমি তাদের রক্ষা করেছো। দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে কেউ এগিয়ে যায়নি,
আমার সতী কুলবধূর লজ্জা রক্ষার জন্য কেউ এগিয়ে আসেনি, তুমি সেদিন এগিয়ে এসেছিল। তোমার মতো প্রিয় বান্ধবকে জীবনে ছেড়ে থাকা যায়, বিদায় দেওয়া যায়? তুমি বলো। এই উপলব্ধি কুন্তির এসেছে। হরিদাস ঠাকুর জীবনে ভজন পথে উঠেছিলেন ভাগবতের একটা মাত্র বাণীর দ্বারা। সেই বাণীটি হলো, যার কেহ নাই তুমি আছো তার। হরিদাস জেনেছিল যে যার কেহ নাই প্রভু তুমি আছো তার। এই একটি বাণীর দ্বারা এই হরিদাস চলে গিয়েছিল ভজন পথে। তুমি তো আছো। এই বিশ্বাসটা আনুন ভগবানের প্রতি। এই সংসারে আমাকে রক্ষা করার কেউ নেই। সেদিন পঞ্চপাণ্ডব বুঝেছিল কেউ নেই। দ্রৌপদী বলেছিলে, জগৎ আমার কাছ থেকে শিক্ষা নাও, আমার স্বামীরা বিশ্ববিজয়ী, কিন্তু আমার লজ্জা নিবারণে তারা এগিয়ে আসেনি। ভীষ্ম পিতামহ, যার আজ্ঞায় সূর্যের গতি রোধ হয়, সেদিন সেও বিবেক শূন্য হয়ে বসেছিল, কেউ এগিয়ে আসেনি। আমিও চেষ্টা করেছিলাম আমার লজ্জা নিবারণের, পারিনি। একমাত্র গোবিন্দই আমাদের আছে, যিনি আমাদের আত্মরক্ষা করতে পারেন। তোমরাও ভরসা করো তাকে। ভরসা কোথায় আমার? ভরসা ভগবানের প্রতি করুন। কুন্তী এই জন্য অশ্রু সজল নয়নে বারবার পুরানো স্মৃতিকে মন্থন করছেন। কেউ না থাকলে তুমি ছিলে সাথে। সেই বিষম দিনে, দুঃখের দিনে, সব হারাবার দিনে তুমি আমাদের পাশে ছিলে। এই জন্য কুন্তী বারবার বারবার সেই স্মৃতিকে বুকে নিয়ে যখন ক্রন্দন করছেন, কৃষ্ণ কি বলবেন? কৃষ্ণ এই স্তুতিতে তার চোখের জলে বড় প্রসন্ন হয়েছিলেন। সুধী মণ্ডলী, এই সময় কৃষ্ণ, আচ্ছা একটা জিনিস বলি, আমরা যদি ভালো মন্ত্রতন্ত্র, ভালো শ্লোক ভাগবতের নাও জানি, তবে আপনার হৃদয়ের ভাষা দিয়ে, অনুভূতি দিয়ে ভগবানকে বন্দনা করবেন, স্তুতি করবেন। এই স্তুতির একটি মহিমা ভাগবতে প্রকাট করেছেন কয়েক গজেন্দ্র স্তুতি, কুন্তু স্তুতি, অনেক স্তুতি। স্তুতি বা বন্দনা কেন জানেন? ভগবানের যদি স্তুতি বা বন্দনা করেন, আপনার বন্ধন মুক্ত হয়ে যাবেন, বন্ধন কেটে যাবে। এই জন্য ভগবানকে মন্দিরে গিয়ে না, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তাকে স্তুতি করতে হয়। এই বন্দনার দ্বারা আমাদের বন্ধন মুক্ত হয়। আমরা স্তুতি করি যেখানে যার প্রভাব আছে, আমরা স্তুতি করি যার সামনে গেলে কাজ আদায় করা যাবে, প্রভাব আছে, যার কাছে স্তুতি না করলে কাজ আদায় হবে না। কিন্তু স্বয়ং ভগবানের আমরা প্রশংসা বাক্য বলি কি? আমাদের জিহ্বাটা কৃপণ হয়ে গেছে, আমাদের বাণীগুলো কৃপণ হয়ে গেছে। আমরা জগতে অনেকের প্রশংসা করি, কে ভালো রাঁধলো, কে ভালো সাজলো, হ্যাঁ কে ভালো আমার উপকার করলো, প্রশংসা আর প্রশংসা, স্তুতির পরে স্তুতি বানিয়ে বানিয়ে রচনা করে বলি। অথচ সর্বজ্ঞ ভগবান, সর্বপ্রিয় ভগবান, তার জন্য কি স্তুতি করি আমরা? এই জন্য ভগবানের সামনে গিয়ে স্তুতি করতে হয়, ভগবানকে প্রশংসা করতে হয়। যদি কোনো পিতা দূর থেকে এই দৃশ্য দেখে, এই কথা তার কর্ণে প্রবেশ করে যে আমার সন্তানরা বসে আমার প্রশংসা করছে, বলুন এই জগতের পিতার ভালো লাগবে কিনা? সব সন্তানরা ঘরে একত্রিত বসে যদি তাদের পিতার স্তুতি করে, আমাদের পিতার মতো পিতা নাই, পিতার ভালো লাগবে কিনা? তেমন জগতে আমরা অমৃতস্য পুত্র, সকলেই ঈশ্বরের অংশ, তার পুত্র। আমরাও যখন একত্রিত হয়ে তার প্রশংসা করি, তার গুণমহিমা কীর্তন করি, ভগবান বড় প্রসন্ন হন, ভগবান বড় আনন্দ পান। এই জন্য বন্দনা করতে হয়, তাহলে বন্ধন কেটে যায়। আমাদের জিহ্বা বড় কৃপণ, ভগবানের জন্যই কৃপণ। এই দেখুন কুন্তী স্তুতি করছে, বন্দনা করছে, বড় প্রসন্ন হলেন কৃষ্ণ। আর প্রসন্ন হয়েই তিনি বলেছিলেন, পিসি সম্বন্ধে কৃষ্ণের পিতা বসুদেবের ভোগ নিয়েই তো, কুন্তী দেবী বসুদেবের ভোগ নিই। এই জন্য বলছেন পিসিমা, ভগবান জাগতিক সম্বন্ধটা উল্লেখ করেছেন, করে বলছেন পিসিমা সারাটি জীবন কেঁদেছ, বিরহ বেদনা সহ্য করেছ, কিন্তু একটি দিনের জন্য আমার কাছে কোনোদিন কিছু চাওনি তুমি। আজ আমার বড় প্রসন্নতা আসছে, তুমি আমার কাছে একটি বর চাও, কিছু অন্তত চাও পিসিমা। ভক্ত কাকে বলে দেখুন, জীবনে কখনো ভগবানের কাছে নিজের জন্য কিছু চাননি,
আজকে প্রসন্ন চিত্তে ভগবান বললেন, পিসিমা কিছু বর চেয়ে না। কুন্তী যে বর চেয়েছিল আপনাদের সকলেই জ্ঞাত আছেন। বহু ভাগবত আচার্যের শ্রীমুখে আপনারা শোনার ভাগ্য পেয়েছেন, তবু আর একবার স্মরণ করি, এ রুচিতে আমাদের অরুচি হবে না। কুন্তী দেবী হাত জোর করে বলেছিলেন, না চাইতেই তো জগৎ দিয়েছ, সবই দিয়েছ, তোমার কাছে চাইবার তো কিছু নাই। তবে যদি তোমার কিছু দেওয়ার ইচ্ছা জাগে তবে এই দাও, আমার ছেলেদেরকে রাজ সিংহাসন থেকে আবার ভিখারি করে দাও, কাঙাল করে দাও। কৃষ্ণ, হে বাসুদেব, তুমি আমাকে আবার বিপদের মধ্যে ফেলো। পৃথিবীতে এই বিপত্তির বর কুন্তী দেবী চেয়েছিলেন, যেটা অনুভবের বিষয়। সারাটি জীবন কেঁদেছ, সারাটি জীবন পরীক্ষা দিয়েছ, সারাটি জীবন এই দুঃখ প্রতিকূলতার মধ্যে কাটিয়ে এখন ছেলেরা সিংহাসনে বসেছে আর বনবাসের কথা বলছো, বিপদের বর চাইছো। কেন পিসিমা? আমি এটা তোমাকে দিতে পারবে না। সারা জীবন কেঁদেছ, সারা জীবন দুঃখ দহনে দগ্ধীভূত হয়েছ, আমি তোমাকে বিপত্তি বর দিতে পারবে না, ওটা চেয়েও না। কুন্তী দেবী তখন ব্যাখ্যা করছেন, কেন বিপত্তির বর চাইছি শুনবে না কৃষ্ণ? কুন্তী দেবী বলছে কেন চাইছি তা শুনবে না? তবে শোনো, আমার কাছে সেটাই সম্পদ আর সেটাই বিপদ। কোনটি? যদি তোমাকে কাছে পাই, তোমার স্মরণ হয়, সেটাই আমার সম্পদ। আর যদি তোমাকে ভুলে যাই, তোমাকে বিস্মরণ হয়ে যায়, সেটাই আমার বিপদ। তবে জগতে আমি দেখেছি, খুব নিরীক্ষণ করেছি, বিপদে পড়লে, যন্ত্রণায় পড়লে, পথহারা হলে, সেই বিপদের মধ্যে, চরম প্রতিকূলতার মধ্যে যত তোমাকে মনে পড়ে, সুখের দিনে তোমাকে তত মনে পড়ে না। তাই দুঃখটা দাও, যাতে দুঃখের সাগরে ভাসতে ভাসতে আমি হাত তুলে তোমাকেই ডাকতে পারি, তোমাকেই স্মরণ করতে পারি। কারণ বিপদটাই সম্পদ যদি তোমার স্মরণ হয়। আমি দ্রুত বলে যাচ্ছি কথাগুলি, কিন্তু ভাগবত মহিমা একটু অপরোক্ষ অনুভূতি জানিয়েছেন। যে বিপদ তোমাকে স্মরণ করায়, সে বিপদ নয়, সেই বিপদই হলো আমার সম্পদ। আর অর্থ, রাজ্য, সম্মান পেলে যদি তোমাকে ভুলে যায়, সেটা আমার সম্পদ নয়, সেটাই আমার বিপদ। ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় বিপদ এ জগতে আর নাই। ভগবানকে স্মরণ করার নামই হলো প্রকৃত সম্পদ। কিছু মনে নেবেন না। এই জন্য ভক্তরা চিরকাল দুঃখ চায়। মার্মিক ভক্তরা, প্রেমিক ভক্তরা, তারা দুঃখকে কেন চায় জানেন? একটা জিনিস বলি, পাপ পুণ্যের দ্বারা আমাদের দুঃখ এবং সুখ আসে। পাপের দ্বারা দুঃখ আসে, পুণ্যের দ্বারা সুখ আসে। এখন এই পাপ পুণ্যকৃত সুখ দুঃখ, সুখ এলে আমাদের দুটো ক্ষতি হয়। খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি এই কথাটা প্রায় প্রয়োগ করি, ধ্যান দিয়ে শোনার, কারণ আমাদের অলসতা আসতে পারে, গভীর রাতও হয়ে গেছে। সুখ আমাদের দুটো ক্ষতি করে আর দুঃখ আমাদের দুটো উপকার করে। আবার বলছি, দুঃখ আমাদের জীবনে দুটো উপকার নিয়ে আসে, দুটো উপহার নিয়ে আসে, আর সুখ আমাদের জীবনে দুটো ক্ষতি নিয়ে আসে, বিপদ নিয়ে আসে। শুনুন তাহলে, সুখ এলে, অর্থাৎ সুখ কাকে বলে? প্রার্থিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। আমি যা চেয়েছি জীবনে তা পেয়ে গেলাম, এরই নাম সুখ। যা চেয়েছি তা পেয়েছি। এই যে জাগতিক প্রপঞ্চময় আশা আকাঙ্ক্ষার সাক্ষাৎকার হলে, তার পূর্ণতা পেলে সুখ হয়। যখনই সুখ আসে তখন দুটো ক্ষতি হয়। এক, ভোগ বিলাসের দিকেই মন চলে যায়, বেড়ানো চাড়ানো, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, এই দিকেই মন চলে যায়। কিছু মনে নেবেন না। পৃথিবীতে এই যে মদের আড্ডা, জুয়াখানা, বা মদের কি বলে, বার, মদের বার বা জুয়াখানা, এগুলো কাদের দ্বারা তৈরি? এখানে কারা যায়? গরিবরা যায়? নির্ধনীরা যায়? ক্যাসিও আজকাল নতুন নাম হয়েছে এসব। এখানে কারা যায়? কৃষক যায়, গ্রামের খেটে খাওয়া দিনমজুরি যায়।
যখনই দেখবেন জগতের সুখ প্রাচুর্য আসছে, ধন সম্পদ বিত্ত বৈভব সুস্থতা আসছে, তখন আমার ভোগের দিকে মন যাবে। যদি কারো না যায়, ভোগ সামগ্রী সমাহার জীবনে এসে জুটলে যদি ভোগের দিকে মন না যায়, তবে জানবেন গোবিন্দ আপনার বিবেক টেনে ধরে আছেন, গোবিন্দ স্বয়ং ভার নিয়েছেন, এই জন্য ওই পথে যায়নি। অথচ ধন এলে, সম্পদ এলে, প্রাচুর্য এলে, পদ প্রতিষ্ঠা এলে ভোগের দিকে তার মন যাবেই। যদি না যায়, জানবেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপরে। সকলের যায়, এটা জগতের নিয়ম। কান টানলে যেমন মাথা আসে, ঐশ্বর্য, ভোগ, প্রতিপত্তি, সম্মান, পদমর্যাদা এগুলি আসলেই মানুষের ভোগের দিকে মন চলে যাবেই। যার যায় না, বারবার বলছি, তার উপর ভগবানের বিশেষ কৃপা আছে, এই জন্য যায়নি। কিন্তু এ সংখ্যা খুব কম। আপনাদের মনে আছে নহুষ একবার দেবরাজ ইন্দ্রের পদে বসেছিলেন স্বর্গে। দেবরাজ ইন্দ্র স্বর্গে, রাজা যদি রাজ্যে না থাকে প্রজারা উচ্ছন্ন যায় কিনা, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে কিনা, ঠিক সেই মুহূর্তে দেবতারা মিলে এই প্রভাবশালী নহুষকে ইন্দ্র পদ দিয়ে দিল। দেবরাজ ইন্দ্রের পদ কি সাধারণ? সেই দেবরাজ ইন্দ্রের পদে বসলো কে? নহুষ। বসে বেশ কিছুদিন ইন্দ্র পদ উপভোগ করতে লাগলো। এরপর বারবার বাম দিকে তাকায়। মায়েরা বা স্ত্রীরা স্বামীর কোন পাশে থাকে, ডানে না বাঁয়ে? বলছে আমি ইন্দ্র হয়েছে কিন্তু ইন্দ্রাণী নেই যে। এই দেখুন, দেবতার পদ পেয়েও তার লক্ষ্য গেছে আমার পাশে তো ইন্দ্রাণী নেই, আমি তো ইন্দ্র পদে, ইন্দ্র একটা পদ, ইন্দ্রাণী নেই। কি বলবো আপনাদের, দেবরাজ ইন্দ্রের মতো এই পদে বসেও তার লক্ষ্য গেল দেবরাজ ইন্দ্র যিনি ছিলেন পূর্বে, তার স্ত্রী শচী দেবীর দিকে। শচী দেবী যেমন সতী ছিলেন তেমনি সুন্দরীও ছিলেন, ওর দিকে দৃষ্টি গেল। তার মানে কি হলো, এই দেখুন পদ পেলে সুখ পেলে বিপদ কোনটা, তখন ভোগের দিকে মন চলে গেল। বারবার বলছেন আমার পাশে ইন্দ্রাণী কই। উনি সেই ভোগ বাসনায় লেলিহান লালসায় আসক্ত হয়ে তিনি শচীকে বারবার জ্বালাতন করতে লাগলেন। আরে স্বামীর শোকে আর কতদিন কাটাবে, ইন্দ্র আর ফিরবে না, তুমি আমার পাশে ইন্দ্রাণী হয়ে বসো। শচী ছিলেন সতী। এই সতীত্বই নারীদের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম। আমি বেশি সময় নেব না, কিন্তু বলবো এইটুকুই, আমাদের সুধামার স্ত্রীর নাম ছিল সুশীলা। কি নাম ছিল? সুশীলা। সুশীলা শব্দের অর্থ কি? সুমানে সুন্দর, সুমানে আর শীল মানে স্বভাব বা আচরণ। যার আচরণ সুন্দর তিনি হলেন সুশীলা। কোন নারীর আচরণ সুন্দর? যিনি পতি ছাড়া অন্য কোনো পুরুষে মনোনিবেশ করেন না। কখন করেন না? সুশীলাকে 20 বছরে একটা শাড়ি কিনে দিতে পারেনি সুদামা। কয় বছরে? 3-4 জায়গায় ছেঁড়া তালি দিয়ে ঘোমটা দিয়ে থাকতেন, সন্তানদের মুখে অন্নও প্রতিদিন দিতে পারতেন না। কিন্তু এই সুশীলা জীবনে কখনো স্বামীর দিকে আঙুল তোলেনি যে তোমার হাতে পড়ে, তোমার সঙ্গী হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল। আজকের যদি আমরা এই প্রেক্ষাপটে ভাবা যাবে তো? স্বামীকে পতি পরম জ্ঞান করে খোটা দেয়নি কখন। আচ্ছা চিন্তা করতে পারেন, কৃষ্ণ দেবকীর কাছে আসবে না তো কার কাছে আসবে? বিয়ের পরে যে স্বামীর সাথে কারাগারে বাস করলো, 6টা সন্তান আসতে মেরে ফেললো স্বামীর সামনে, সেই বসুদেবকে কখনো দেবকী আঙুল তুলিনি। তুমি অপদার্থ স্বামী, তুমি তোমার সন্তানকে বাঁচাতে পারোনি, আমাকে সুখ দিতে পারোনি, আমি তোমার জন্য কারাগারে, একথা একবারও তুলেনি। আজকের এই প্রশ্ন উঠছে, অনুরোধ করব, স্বামীকে, বেদকে সাক্ষী করে যাকে পেয়েছো তাকে নিয়েই যদি জীবনটা কাটাতে পারো, তবে এই জগতে সুখ না পেলেও পরকালে তোমার জন্য সুখের সম্ভার গোবিন্দই রচনা করবেন। এই পতিব্রতা ধর্মের কারণে পরকালে ভগবান তোমার জন্য আসন তৈরি করে রাখবেন। এই জন্য সুশীলা স্বামীর কখনো কোনো অভাব, কষ্ট, প্রতিকূলতায় প্রশ্ন তোলেনি। আজও সতী নারীরা তোলে না সুধীজন। এই জন্য কি বলবো, সুশীলা আগেকার নাম গুরুদেব আচার্যদের কাছে নামকরণ হতো। কিছু অপরাধ নেবেন না, সুশীলা মানে
স্বভাবশীল মানে আচরণ। আচ্ছা, আজকাল নামের সাথে মিল নেই জানেন, কিছু মনে করবেন না। কারোর নাম শান্তি দেবী, মা তোমাদের বলছি না, এখানে একজন তোমাদের কিন্তু বলছি না, ক্ষমা করো, শান্তি দেবী। কিন্তু তার কারণে আশেপাশের তল্লাটে কেউ ভালো থাকতে পারে না, অথচ নাম শান্তি দেবী। তার তল্লাটে ওই আশেপাশের বাড়ি ঘর কেউ তোমাদের, একদমও তোমাদের বলছে না, তোমরা এমন নও। কারোর নাম গঙ্গা দেবী, কি নাম! তার দুয়ারে এক গ্লাস জলও কেউ কোনোদিন পায়নি, অথচ গঙ্গা দেবী তার নাম। এই জন্য বর্তমান নামের সাথে আমাদের ব্যবহারের অমিল আছে। নামটা শ্রী গুরুদেবের কাছ থেকেই রাখতে হয়, আচার্যের কাছ থেকে রাখতে হয়। আজকাল তো নাম রাখা না বলাই ভালো। কোথায় কোথার থেকে জেনে জেনে সিরিয়াল বলুন, কোনো ভূমিকা বলুন, এরকম নাম রাখা ঠিক নয়। আমাদের সনাতন বৈদিক সভ্যতা হলো নামের সাথে তার ব্যবহারের মিল রাখতে হবে। সেই নাম যদি তার আচার্য কর্তৃক নামকরণ করায়, নামকরণ দশবিধ সংস্কার কি সঙ্গে, আমার প্রসঙ্গ সেদিকে নয়, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এইটুকু বলবো, কোথায় ছিলাম আমি? নহসের কথায়। শচী এত শচী, উনি বললেন অনন্তকাল ধরেও আমি স্বামীর প্রতীক্ষায় থাকবো, তার স্মৃতি বুকে নিয়ে থাকবো, আপনি এভাবে আমাকে কুপ্রস্তাব দিবেন না। কে শোনে কার কথা? কাম কি আর বিবেক মানে, বুদ্ধি মানে? উতলা হয়ে গেল শচীকে পাওয়ার জন্য। শচী দেবী নিরুপায় হয়ে চোখের জলে ঋষিদের শরণাপন্ন হলেন, আমাদেরকেও জানালেন যদি কখনো সিদ্ধান্ত সংকটে পড়ো তবে আচার্য সাধু গুরুর কাছে পরামর্শ নিও। জীবনে কখনো যদি কোনো সংকটে পড়ো, শ্রেষ্ঠজন, সাধুজন, মহৎজন, গুরুজনের কাছ থেকেই সমাধান নিয়ে। তারাই লোকের ব্যথায় ব্যথিত হতে জানে। সাধু তারাই যারা পরদুঃখে নিজের দুঃখ বোধ হয়, মাখনের মতো তাপ লাগলেই গলে যায়। পরহিতে যিনি রত তিনিই সাধু। শুধু মালাক তিলকে, বাহ্যিক পোশাকে সাধুত্ব আমাদের শাস্ত্রে বলেনি, এগুলো দরকার, কিন্তু সাধুর মূল লক্ষণ হলো পর দুঃখে যিনি বিগলিত। সাধুর আর একটা দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে। সাধু হলো কাপাস তুলো। সাধুর লক্ষণ কি? কে সাধু? কাপাস তুলো। কাপাস তুলোটা সে তো শুভ্র, তাই না? একেবারে সাদা। তেমন সাধুর হৃদয়টা হবে এরকম শুভ্র, কোনো মলিনতা সাধুর হৃদয়ে থাকবে না। আর কাপাস তুলোয় রস আছে, কাপাস তুলো নিংড়ালে রস থাকবে, তেমনি সাধুর হৃদয়ে কোনো ভোগ বাসনা কামনার রস পাওয়া যাবে না। তুলো বড় হালকা, তিনি কোনো বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি বিচরণ করেন। আরেকটি লক্ষণ আছে, ওই কাপাস তুলো দিয়ে প্রথমে সুতো তৈরি হয়। সুতো কি করে জানেন? সূচের ছিদ্রের মধ্যে প্রবেশ করে ও ছিদ্রটা ঢেকে দেয়। সাধুর লক্ষণ কেমন জানেন? সাধুর লক্ষণ অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, অন্যের দোষকে আলোচনা করে, সমালোচনা করে, অন্যকে ছোট না করে অন্যের দোষটাকে যে ঢেকে দিতে পারে, তারই নাম সাধু। যেমন ওই কাপাস তুলো সুতো হয়ে সূচের ছিদ্রটা ঢেকে দেয়। আমরা দেই তো, বরঞ্চ সাধু সমাজ আজ পথভ্রান্তি নেমে এসে সাধুরা এক জায়গায় হলে অন্য সাধুরা রেহাই নেই। দুই সাধু গেছে এক রাজার দরবারে পাঠ করতে। তো রাজা তো বুদ্ধিমান না হলে রাজা হতে পারে না। রাজা বলতে এদের দুজনের একটু মেপে দেখি তো। এক সাধু স্নানে গেছেন আর এক সাধুকে বলছেন, উনি যে স্নানে গেছেন উনি আপনার থেকে বড় পণ্ডিত বুঝি, আপনি ওনার শিষ্য বুঝি। বলে বলছেন কি, উনি তো ঘোড়া। হ্যাঁ, আরে আমার পিছনে পিছনে শেখে কিছু শাস্ত্র ব্যাখ্যা শিখছেন, উনি ঘোড়া। এবার উনি স্নানে গেলে, ইনি স্নানে গেলে, উনি যখন এসেছেন বলছেন আপনার সাথে যে এসছে সে আপনার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কি? আরে রাখুন, ও তো ভেড়া। আরে আমার পিছনে পিছনে কিছু শিখছে। এই হলো বর্তমান অবস্থা। ও যে ঠিক আছে আপনারা পোশাক তিলক নিয়ে খাবার টেবিলে আসুন। খাবার টেবিলে রাজা করেছে কি, ঘাস আর কুটো দিয়েছে আর ভুসি। সাধুজন রেগে গিয়ে বলছেন, ঠাট্টা করছেন মহৎ ডেকে, ঘাস ভুসি কেন? এটা খাদ্য আমাদের? বলে আপনারাই তো বলে দিলেন একজন ঘোড়া আর একজন হলো ভেড়া, তো ঘোড়া ভেড়ার খাদ্যই তো দিয়েছি আমি আপনাদের সামনে। তা আমরা যদি এইভাবে একেবারে নিন্দা সমালোচনা সাধুদের করতে থাকি, আমাদের সামনে ওই জুটবে। এই জন্য সৎ যারা, সাধু যারা, তারা অপরের ছিদ্র দেখতে যাবেন না। অপরের দোষকে ঢেকে দেওয়াই হলো সাধুর কাজ।
আর এই তুলসীদাস গোস্বামীকে একজন নিন্দা করতেন সব সময়। সে মারা গেলে ভক্তরা মিষ্টি বিলাচ্ছে আনন্দে। বলে রাগ, কেন মিষ্টি বিলাচ্ছিস? বলে আপনার যে সমালোচনা করতো সে আজ মারা গেছে, আপনাকে কত বলেছি বলুন আমরা শাসন করি, আপনি করতে দিতেন না। সঙ্গে সঙ্গে তুলসীদাসের কাঁদতে বসেছেন, ওরে মিষ্টি রেখে দে। আপনি কাঁদছেন? বলে হ্যাঁ রে, আমার এই জামা কাপড় ময়লা হলে ধোপারা যেমন বাড়ি দিয়ে সোডা দিয়ে পাউডার দিয়ে কেচে দিত, ও প্রতিদিন সমালোচনা করে করে আমার হৃদয়টা সাবধান করে দিত, আমার মধ্যে এই দোষ নেই তো, আজ আমার পরিষ্কার করার মানুষটি চলে গেল তাই আমি কাঁদছি। আজ আমার পরিষ্কার করার, এভাবে ভাবতে পারি তো আমরা? এই হলো সাধু। আর কাপাস তুলো দিয়ে সুতো তৈরি হয়ে কি হয়? কাপড় তৈরি হয়। কাপড় কি ঢাকে? মানুষের লজ্জাকে ঢেকে দেয়। যে অপরের লজ্জাকে ঢেকে দিয়ে যাকে মর্যাদা দান করতে পারে, পিছিয়ে যাওয়া মানুষকে এগিয়ে এনে মর্যাদা দিতে পারে, ইনি সাধু। তুলসীদাস উল্লেখ করেছেন রামচরিতমানসে, কাপাস, সাধু হলো কাপাসের মতো। তো উনি সাধুর কাছে গেছেন, ঋষিমুনির কাছে গিয়ে বললেন, ঋষিবর আমার সতীত্বকে রক্ষা করুন। আমি বোঝাতে চাইছিলাম সুখ আসলে দুটো ক্ষতি হয়, সেই দুটো ক্ষতির এক ভোগের দিকে দৃষ্টি দেয়, এর থেকে বড় দৃষ্টান্ত নাই। যে দেবরাজ ইন্দ্রের পথ পেল, পরস্ত্রী সতীর শচীর দিকে তার দৃষ্টি গেল। শচী তখন বললেন, আমি আপনার হতে পারি কিন্তু একটা শর্ত। এই দেখুন সাধুরা কি পরামর্শ দিল, মহতেরা পরামর্শ দিল, সপ্ত ঋষির স্কন্ধে পালকিতে চড়ে যদি আপনি আমাকে নিতে আসতে পারেন আমার ভবনে, আমি আপনার হব। বুঝতে পারছেন? সপ্ত ঋষির পালকিতে উঠে আপনাকে আসতে হবে আমাকে নিতে। সপ্ত ঋষিরা জপে ছিলেন, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু। দাদা যেমন মুখস্থ করতে পারে, আমার তো মুখস্থ শক্তি নাই। তো এরকম সপ্ত ঋষিদের গিয়ে বলছেন, এই বুড়োর দল, এই দেখুন সুখ এলে কি হয়, পদ প্রতিষ্ঠা এলে কি হয়। ঋষিদেরকে কি বলছেন, এই বুড়োর দল, আরে বসে বসে ধ্যান করছো কি, চলো পালকি নাও, আমাকে নিয়ে শচী আনতে যেতে হবে। মানুষের জীবনে তখনই সর্বনাশ, পতন আসে যখন সে মহৎকে অবজ্ঞা করে কথা বলে। যখন কোনো সাধু শ্রেষ্ঠকে কেউ অবজ্ঞা করে, জানবেন তার আয়ু, শ্রী, যশ, সৌভাগ্য, ধর্ম নষ্ট হতে বসেছে। জীবনে আর যাই করুন, ভগবত চরণে কোটি অপরাধ করুন, কিন্তু কোনো শ্রেষ্ঠ মহতের চরণে অবজ্ঞা করবেন না, মর্যাদা লঙ্ঘন করবেন না, আপনাকে বাঁচাতে ব্রহ্মাও পারবে না। কোনো মহৎকে অবজ্ঞা করবেন না। ঋষিরা ধ্যানস্থ ছিলেন, বললেন আহাম্মক, মনে মনে বললেন আহাম্মক। ঋষিদের বলছে, বুড়োর দল ওঠো। পালকিতে উঠলেন, পালকিতে উঠলেন। ঋষিরা বলল দৌড় দেখি। সপ্ত ঋষির কাঁধে পালকিতে চড়ে যাচ্ছেন। শুনুন কি অবস্থা সুকেলে হয়। ঋষিরা তো আস্তে আস্তে চলছেন, ভেতর থেকে ওরা তর সইছে না, কামের উদ্বেগ, কামনার লেলিহান শিখা জ্বলছে। বলেন ঋষির দল, সর্পগতিতে চলছো কেন, দ্রুত চলো। যেই সর্বশব্দ উচ্চারণ করেছে সেই অগস্ত্য ঋষি ওর দিকে তাকেই বলছেন, মূর্খ, মূঢ়, সর্প শব্দ উচ্চারণ করলি তো যা, এই মুহূর্তে পৃথিবীতে অজগর সাপ হয়ে জন্ম নে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের পথ থেকে নহস অজগর হয়ে জন্মালো। সুখ এলে ভোগ দিকে দৃষ্টি যায়। আর কি হয় জানেন? দ্বিতীয় ক্ষতি হয়, সুখ সম্ভার অনুকূল পরিস্থিতি থাকলে মানুষ ভগবানকে স্মরণ করতে ভুলে যায়। এই হলো সুখের দুটো ক্ষতি। আর দুঃখ, বিপদের দুটো উপকার। প্রথমত দুঃখ এলে, বিপদ এলে সব থেকে বড় উপকার হলো ভগবানের কথা তখন মনে পড়বে। প্রভু তুমি ছাড়া কেহ নাই। ঘা কেঁদে কেঁদে, আঘাত পেতে পেতে নিরুপায় হয়ে তখন সে ঈশ্বরের দিকে হাত তোলে, তুমি ছাড়া যে কেউ নাই। আর দ্বিতীয় কল্যাণ হয়, ভোগের দিকে তার দৃষ্টি। একজন না স্ত্রীর কানে ছিঁড়েও জোয়া খেলতে যায়, এরকম নেশা হয়ে গেছে, কিন্তু একদিন আর যায়নি, উঠানে বসে কাঁদছে যেদিন তার ছোট মেয়েটা মারা গেল। মৃত কন্যাকে রেখে ও জোয়া খেলতে যাবে, তো ওই শোক তাকে ওই নেশাও ভুলিয়ে দিয়েছে। তেমন বিপদ এলে মানুষের কি হয়, ভোগের দিকে দৃষ্টি যায় না। দেখবেন দুর্গা পূজা হচ্ছে, কারো পতি মারা গেছে, কি স্ত্রী মারা গেছে, বাবা মা মারা গেছে, দেখবেন উনি প্রতিমা দেখতেও সেই বছর আসতে চান না, ঘরের মধ্যে বসে তার বিরহ মন্থন করেন।
ওই হই হুল্লোড়, লাইট, প্যান্ডেল এটা তার ভালো লাগে না, কারণ তার হৃদয়ে বিরহ আছে। এই জন্য নিবেদন করব, আমি সময় নেব না, পাঠটা আরও আগে শুরু করলে ভালো হতো। যেদিন হরিকথা হয় সেদিন একটু আগে ভাগে বন্দনা পর্বগুলো, এগুলো ঠিক আমরা বুঝতে চাই না। বৃন্দাবনে দেখেছি, রাধাকুণ্ডে দেখেছি, পাঠক এলো তো স্তমিত হয়ে গেল, 10 মিনিটেই সমস্ত বন্দনা। আমি অবশ্য গৌর গোপাল সম্প্রদায় যিনি ইনি কীর্তন করছেন, ওনার কাছে অনুরোধও করেছি যাতে কষ্ট না পান, কোনো বৈষ্ণব অপরাধ দাদা আমার কারণে আপনি একটু সংক্ষিপ্ত করুন। উনিও ছাড় রেখেছেন, তবু উনি যাওয়ার বেলা একটা কথা বলে গেলেন যে পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা এক নয়, পেটের খিদা মরলেও ওনার সময় দেওয়া উচিত ছিল, ওনারা এসছেন কীর্তনিয়া হয়ে। এই জন্য যেদিন অধিবাস কমিটির কাছে বারবার আমরা এটা নিবেদন করি, যেদিন অধিবাস সময় মতো করুন। সময় মতো করলে, আজ দূর দূরান্ত থেকে অনেক মায়েরা আসছে, তারা ফিরে যাবে। আমি জানি এখান থেকে 50 কিলোমিটার দূরের অনেক মহিলা আসছে এখানে পাঠ শুনতে, তারা ফিরে যাবে এই রাত্রে। এই জন্য হরিকথা, ভাগবত কথা যেদিন হবে সেদিন সময়ের দিকে দৃষ্টি দেওয়ার বিশেষ বিনীত অনুরোধ করছি। সুধীজন, আমার আলোচনাকে আমি দীর্ঘায়িত না করে এইটুকু বলবো, এই জন্য প্রতিকূল অবস্থা কুন্তী বর চেয়ে নিলেন। কুন্তীকে বলেছিলেন আমি এ বর তোমায় দিতে পারবো না, দেন উনি কৃষ্ণ। দ্বিতীয় বর নিতে বললেন, আরেক কিছু চাও। এই বরটা বলেই আমি বিশ্রাম রাখছি, কথাটি বড় মার্মিক কথা। কুন্তী দেবী বললেন, তবে দাও, তবে দাও কৃষ্ণ, এই বর দাও। সেই বর হলো এই সংসারে, প্রপঞ্চ সংসারে, এই মায়ার সংসারে স্ত্রী পুত্র আমার বলে যারা আছে তাদের প্রতি যেন আমি মমতা শূন্য হতে পারি, তাদের প্রতি যেন আমার মমতা না থাকে, মমতা যেন তোমার চরণেই থাকে। কত বড় চাওয়া প্রভু, এই সংসারে অন্য কারো প্রতি আমার আসক্তি, মমতার বন্ধন যেন কেটে যায়। যদি কোনো মমতা থাকে তবে তোমার চরণেই যেন সেই মমতা সমর্পিত হয়। আরে মমতা আজকে যদি আমরা নাও কাটাই, কাটবে তো একদিন। মমতা কোথায় থাকবে? যেদিন মারা যাব সেদিন আর মমতা কোথায় থাকবে? মমতার বন্ধন তো একদিন ছিন্ন হবে, এই মমতা চিরদিনের থাকবে না। শ্মশানে যদি আমাকে এখন শয়ন করান, তা আমার মাথায় বালিশ নেই, পালঙ্ক নেই, প্রশ্ন করবেন তো বিল্বমঙ্গল, আমার বিবেকের কাছে তোমাকে খাট দেয়নি কেন, মাথায় বালিশ দেয়নি কেন? বলে শবনং শয়নং শ্মশানাম, যেখানে সবকে মাটিতে শোয়ানো হয় তার নাম এখানে তোমাকে। আচ্ছা, তোমার যে টিভি, ফ্রিজ, তোমার যে আলমারি, তোমার যে যা কিছু আসবাবপত্র দেয়নি, ওগুলো দেয়নি, একটা মাটির কলসি দিয়েছে, তাও ওরা ভেঙে থুয়ে চলে যাবে। আচ্ছা, তোমার হাতে 4-5টা আংটি ছিল সোনার হীরার, ওগুলো বলো ওগুলো ওরা খুলে রেখে দিয়েছে, ওগুলো আমার সাথে দিয়েছে। ওই পচা বালিশ, ছেঁড়া কাঁথা, দুর্গন্ধ কাপড়গুলো, ওগুলো তার ব্যবহার করবে না, কিন্তু আংটি খুলে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাকে ওরা কিছু খেতে দেবে না, এখন তুমি শুয়ে রয়েছো, সংসারে উপার্জন করে কত খেতে দেবে না? বলে খেতে দেবে না, তবে মুখে এখন একটা জিনিস দেবে, প্রিয়জনের আগুন তুলে দেবে। এই দেখুন বাস্তবতা। এখনই যদি আপনি আমি মারা যাই, শ্মশানে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে, এই পরিস্থিতি আপনার সম্মুখে এখনই আসবে। এখন যদি আমি মারা যাই, দেহ রক্ষা করি, মুখে আগুন দেবে। আচ্ছা, তারপরে বলছেন, দেখো তোমার শয্যা বলো আগুনের সাথে, আমার যে সহধর্মিণী ছিল, শয্যা সঙ্গিনী ছিল, সে আজ আমার শয্যায় আসবে না, কিন্তু আগুনের সাথে আজ আমার শয্যা সঙ্গিনী হতে হবে। আচ্ছা, নাতি নাতনিদের মুখ না দেখলে তুমি থাকতে পারতে না, আত্মীয়র বাড়িতে গিয়ে চলে আসতে ছুটে, তারা কোথায়? বলে আমার বুকে তারা আসতে চাইছিল, কিন্তু আজ আমার বুকে, মৃত বুকে, লাশের বুকে ওদের আর আসতে দেবে না। আচ্ছা, তো ওদের তোমার কাছে তোমার যে অর্থগুলো, ব্যাংক ব্যালেন্সগুলো, ওগুলো অন্যের নামে করে নেবে, জমি জমাগুলো তফসিল অফিসে গিয়ে নাম পরিবর্তন করিয়ে নেবে। আমার প্রশ্ন হলো, আগুনে মাথা ফাটে না, মাথার মধ্যে একটা বায়ু আছে, সেই বায়ুর নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটতে চায় না। তাই যারা অন্ত্যেষ্টিক্রিয়া করতে যায় তারা বাঁশ দিয়ে মাথাটা, দেখবেন লক্ষ্য করবেন, ওই মাথার মধ্যে যে বায়ুটার নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটে না আগুনে, এই জন্য বাঁশ দিয়ে মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। আর সব শেষে বলা হয়, চিতা দাহ ক্রিয়া করার পরে যে সবাই বাড়ি চলো, ওদিকে আর কেউ ফিরে
চেয়েও না, এই বাঁধন তো এমনি করেই কাটবে। তাই এই বাঁধন আর কতদিন? যদি বাঁধনই থাকতে হয়, মমতাই থাকতে হয়, কুন্তী বললেন সংসারের সমস্ত আসক্তির বাঁধন ছিঁড়ে যেন সমস্ত আসক্তি তোমার চরণে যায়। হে গোবিন্দ, তোমার চরণে এই আসক্তি যায়। সুধী মণ্ডলী, এই জন্য একটা জিনিস আপনাদের বলেই এখানে শেষ করি, সেটা হলো যে দেখুন, জীব নিজের শরীরেরও মালিক নয়, এই শরীরের মালিক আমি নই। তার সাথে কেন মমতা আনবেন না? আচ্ছা, আমাদের সব থেকে নিকটে কে? বাড়ি, গাড়ি, স্ত্রী, পুত্র, কন্যা, কে নিকটে? আমাদের সব থেকে নিকটে কে? শরীর। শরীরই তো আমি না, শরীর আমি না, কিন্তু আমার নিকটে সব থেকে শরীর। শরীরের থেকেও নিকটে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকেও নিকটে আমার মন, মনের থেকে আমার নিকটে বুদ্ধি, অহংকার, আর তার থেকে সব থেকে নিকটে আত্মায় আমার সব থেকে নিকটে। সেই ভগবানকেই এখন দূরে সরিয়ে দিয়েছে, যা সব থেকে আমার নিকটে আছেন। এই জন্য কবিগুরুর ভাষায় বলতে হয়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে তুমিই তো আমার নিকটে আছে, অথচ এই জগতের কি বহিরঙ্গা মায়া, আমি তোমাকেই ভুলে আছি। তাই কুন্তীর এই স্তুতি হলো সম্বন্ধটা আমাদের নিকটতম, প্রিয়তম ভগবানের সাথেই রাখতে হবে। সুধীবৃন্দ, এই জন্য দেখুন, গৃহ ত্যাগ করতে হবে না আপনাকে। কুন্তী গৃহ ত্যাগ করেনি, গৃহত্যাগেরও প্রশ্ন নেই। গৃহে থেকেও যদি গৌর ভজন হয়, গোবিন্দ ভজন হয়, ভগবত স্মরণ হয়, গৃহটাকেই যদি মন্দির করা যায়। আজ আমি এই পাটকেলেশ্বরী তীর্থে এসে দেখছি কত বড় বড় মন্দির। করুন, এটা কৃষ্টি সনাতন আদর্শকে জাগরুক রাখবে। গীতা ভবন হয়েছে, এত সুন্দর গীতা ভবন মনে হয় দক্ষিণ খুলনায় নাই। আমি প্রথমে বিদ্যালয় মনে করেছিলাম। ধন্য পাটকেল ঘাটাবাসী যে আপনাদের এত সুন্দর একটি স্বপ্ন সার্থক করেছেন। তারপর বলল, অনেক বাংলাদেশে মন্দির আছে যেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নিয়মিত ভগবানের উপাসনায়। মন্দির যদি করতে হয় তো গৃহটাকেই মন্দির করুন, প্রতিটি গৃহটাকেই ভগবানের শ্রীমন্দির তৈরি করুন। সকাল সন্ধ্যা ওইখানেই খোল করতাল ঝাঁঝ বাজিয়ে যে গৃহে কীর্তন হয়, সেই গৃহটা গৃহ নয়, সেটাই মন্দির, সেটাই গারস্থ আশ্রম রূপে খ্যাত। তাই মহাপ্রভু বলেছেন, গৃহে বা বনে, সন্ন্যাসী বা গৃহে যাই হোক, ভগবান স্মরণকে রেখে দাও, তাহলে সবখান থেকেই আমাকে পাবে। গৃহে বা বনেতে থাকো, সদাহরি বলে ডাকো। এই কর্তব্যই আসন আমরা নেই। এই আসরে 16 প্রহার নাম, কিন্তু বারবার খেদ ওঠে, বারবার আক্ষেপ ওঠে, হৃদয় বিরাহ ওঠে। আজ আসরে 56, 72, 16 প্রহার নাম হচ্ছে, অথচ হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা হরি নাম হচ্ছে না। হলেও বা 5 ভাগ সনাতনী হিন্দুর ঘরে হচ্ছে। যেদিন এই ঘরে ঘরে হরিনাম সংকীর্তন 10-এ 5-এ মিলে হাতে তালি দিয়ে করতে পারবো, সেই দিন মহাপ্রভুর স্বপ্ন পূর্ণ হবে, সেই দিন গৃহটাও মন্দির হবে। তাই আসর থেকে নামটা যেন আমরা গৃহে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই, আসরে রেখে যেন চলে না যায়। এই নিবেদন রেখে আমাদের আজকের হরিকথা, যেহেতু অধিবাস, মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে, শয়ন দিতে হবে। 10 মিনিট একাদশী নিয়ে আলোচনা করুন। 10 মিনিট না, যিনি প্রশ্ন করেছেন তার সম্মানার্থে বলবো, একাদশীটা আমাদের করণীয় এই জন্য, যত ব্রত আছে, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে যেমন সুমেরু শ্রেষ্ঠ, সমগ্র ব্রতের মধ্যে তেমন একাদশী শ্রেষ্ঠ। একাদশীতে গুরু মহারাজ এক অভূতপূর্ব বিস্ময়কর কথা বলেছেন। একাদশীতে সকাল থেকেই শুরু হয় কি খাবো কি খাবো না, কি নেব কি নেব না। একাদশীর মূল বিষয়টা হলো একাদশী। এইটা ভাবা যে পৃথিবীতে আমি একাই কেবল দোষী, আর কারো দোষ পৃথিবীতে কারো নেই। এই ভাবনাটাই একাদশী, যে আমি একাই কেবল দোষী, পৃথিবীতে আর কারো নিজের দোষটা অন্বেষণ করায়। একাদশী মানে ইন্দ্রগুলিকে সংযত করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে ভগবানের নিকটে গমন করানো, তার ধ্যান, চিন্তা, অনুধ্যান, তার নাম জপ, এগুলি করা হলো একাদশী। একাদশী মানে না খেয়ে থাকা নয়। যে কাঙাল, যে ভিখারি একাদশীর দিন ভিক্ষা করেও কিছু জোটাতে পারেনি, না খেয়ে আছে, তার একাদশী হবে তো?
এটার নাম একাদশী না। একাদশী হলো ভগবানের নিকটে বাস করা, তার শরণ মননে বাস করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে সংযত বহির্মুখ থেকে অন্তর্মুখী গোবিন্দমুখী করা। আজ এইটুকু, এই যজ্ঞ ধন্য হোক, এই যজ্ঞ সফল হোক, আপনাদের শুভগমন। আমরা কৃতজ্ঞতা চিত্তে এই কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা দূর দূরান্ত থেকে। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি একটু আকাশকে, আরও কৃতজ্ঞতা জানাচ্ছি দেবরাজ ইন্দ্র বরুণকে, যে বৃষ্টিটা আগে ভাগে হয়ে গেছে। ঝড় বৃষ্টি নামলে হয়তো এই সুখময় আনন্দময় আমরা আস্বাদন পেতাম না। জয় নিতাই গৌর প্রেমানন্দে। দাদা সমাপ্তি ঘোষণা করছেন। দাদা।